আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে একটি চার্ট দেখাবো রমাজানের। এই রমাজানের চার্টে প্রচুর ভুল এবং বিদআতে ভরা আমরা জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাভয়েড করা দরকার। যারা বিভিন্ন চার্ট তৈরি করছেন রমাজান মাসে বা তৈরি করেছেন, তারা যদি এমন ভুল করে থাকেন তো এই সমস্ত চার্ট বিতরণ করা থেকে বিরত থাকবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেননি, যা কিছু বলতে বলেননি, আপনি যদি সেটা করেন বা বলতে বলেন বা সেটাকে বিতরণ করেন, তাহলে অনেক বড় পাপের একটা কারণ হবে এবং এই জন্য জাহান্নামে যেতে হতে পারে। চার্টগুলোতে এমনভাবে চার্টগুলোকে উপস্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে যে চার্টগুলো যদি কেউ ফলো করে তাহলে রোজাটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি প্রথমত কয়েকটি ভুল দেখানোর চেষ্টা করবো। আপনি প্রথমত দেখুন, প্রথম ভুলটি হচ্ছে যে এখানে দেখুন, এটি হচ্ছে মনমোহিনী থেকে জয়পুর থেকে পাঠিয়েছে এটা। এখানে দেখুন রবিবার থেকে শুরু হয়েছে, 17 ফাল্গুন 2রা মার্চ। আর সাহারির শেষ সময়টা দেখুন, সাহারির শেষ সময়টা হচ্ছে 4:37, যেখানে ফজর হচ্ছে আপনার 4:44, সেখানে 4:37 সাহারির শেষ সময় দিয়েছে। আর মানে 4:37 যখন হয়ে যায় তারপরে আর কেউ খেতে পারবে না, এরকম মেসেজ তারা দিয়েছে। আর 2 নম্বর হচ্ছে 5:45 ইফতারের সময় দিয়েছে। দেখুন 5:45 ইফতার, এখন 5টা কিন্তু 45 ইফতার নেই, এখন হচ্ছে 5:41 ইফতার। আপনি লক্ষ্য করে দেখুন 4 মিনিট পর ইফতারের কথা বলছে এবং ওই দিকে আপনার প্রায় 8 মিনিট 8 মিনিট আগে থেকেই আপনার কি করেছে, সাহারি খাওয়া বন্ধ করতে বলেছে, যেটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস যেগুলো আমরা পাই সহিহ হাদিস বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ইফতারের মধ্যে অবশ্যই কল্যাণ আছে যে ইফতার দ্রুত করা হয়। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতে বলছে এবং এটার মধ্যে কল্যাণ রয়েছে বলে বারবার বলেছেন, সেই কথাকে আমরা বাদ দিয়ে আমরা 4 মিনিট পর এখানে 41-এ আজকে ইফতারের টাইম আছে, সেখানে 45-এ করেছে। এই যে বিদআতি একটা নিয়ম নীতি, যেখানে আল্লাহ রাসূল বলেছেন দ্রুত ইফতার করার মধ্যে কল্যাণ রয়েছে, সেখানে দেখুন এরা 4 মিনিট লেট করে ইফতার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে এবং চাট বিতরণ করছে, যেটা চরমতম জঘন্যতম একটি অপরাধ এবং ক্ষমার যোগ্য অপরাধ। আর 3 নম্বর হচ্ছে যে দেখুন এখানে 4:37 সাহারির শেষ সময় বলা হয়েছে, অথচ 4:44 আজকে ফজর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেবে তখন তোমরা খাওয়া পানাহার করা শুরু করো, এবং উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেবে তখন তোমরা পানাহার বন্ধ করো। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খাওয়া মানে আপনার আজান দেয়, তাহলে মানুষেরা খাওয়া শুরু করবে, সাহারি খাবে। কতক্ষণ খাবে? যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেয়। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষকে খাওয়ানোর জন্য আজান দিয়েছে, জাগানোর জন্য। আর 2 নম্বর হচ্ছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন ফজরের, অর্থাৎ খাবে কতক্ষণ পর্যন্ত? সাহারির আজানের পর থেকে নিয়ে আপনার আপ টু ফজর পর্যন্ত, এর মাঝখানে খাওয়া দাওয়া করবে ফজর পর্যন্ত, ফজরের পর আর খাওয়া দাওয়া করবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনও যদি হয় যে কেউ খাবার খাচ্ছে, সাহারি খাচ্ছে, খাওয়া অবস্থাতেই কি করেছে, আজান হয়ে গেছে ফজরের, এই মুহূর্তে সে খাবারটা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই খাবারটা পাত্রের মধ্যে রয়েছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট কতক্ষণ খাবে, হাত্তা ফজর পর্যন্ত, তাকবীরাতুল ফজর বলা হয়েছে, ফজরের আজান হওয়া পর্যন্ত সাহারি খাবে যারা রোজা ধরতে চায় বা সিয়াম রাখতে চায়। আর এখানে কী বলছে, তারা 4:37, যেখানে 45 বা 44-এ সাহারির শেষ সময়, সেখানে আরও 7 মিনিট আগে খাওয়া বন্ধ করার জন্য বলেছে। এবং যেখানে 5:41 আপনার আজকে ইফতার রয়েছে, সেখানে তারা 5:45 অর্থাৎ দেরি করে ইফতার করতে বলেছে। এখানে একটা বিষয় বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে যখন জাহান্নাম তিনি পরিদর্শন করতে গেলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখছেন এক শ্রেণীর মানুষকে উল্টো করে টেঙে দেওয়া হয়েছে এবং তাদের পায়ের যে মোটা রগ রয়েছে, শিরা রয়েছে, এই শিরাতে শিকল, জাহান্নামের যে শিকল সেটাকে বেঁধিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে উপর করে টাঙিয়ে দেওয়া হয়েছে। তাদের কষা বেয়ে রক্ত ঝরছিল। এই কষা বেয়ে রক্ত ঝরার মেন কারণ কী ছিল? তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন তখন বলা হলো তারা দেরি করে তারা ইফতার করতো, তার জন্য তারা কিন্তু তাদের শাস্তি প্রদান করা হবে। আপনি চিন্তা করেছেন? তাহলে এরা কিন্তু দেরি করে ইফতার করার জন্য মানুষকে পরামর্শ দিচ্ছে। আমি জানি না কারা করেছে, আমি বলতে চাইছি যারা এই সমস্ত বার্তা প্রদান করার চেষ্টা করছেন যে ইফতার দেরি করতে হবে, সাহারি তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, এরকম বার্তা যারা প্রদান করছেন তারা অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী বার্তা প্রদান করেছেন। এর জন্য তওবা করতে হবে এবং সমস্ত চার্টগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে খুলে ফেলে দিতে হবে। আমার এই মসজিদে, আমি যেখানে আছি মোহাম্মদপুর মসজিদ,
মোহাম্মদপুর জুমা মসজিদে এই চারটা দিয়ে পাঠানো হয়েছে মনমোহিনী থেকে। আমি অবশ্যই এই চারটিকে খুলে ফেলে দেবো আজকে, যাতে করে মানুষের কোনো রকমের এই চার থেকে বিভ্রান্তির কোনো শিকার না হয়। তার জন্য আপনাদের এলাকায় যদি কোনো চার থেকে থাকে অবশ্যই সেই চারগুলোকে সরিয়ে ফেলে দেবেন, নাহলে মানুষজন কিন্তু একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে দেখুন এই চারটের মধ্যে কি ভুল। আরেকটা হচ্ছে নিয়াত। পবিত্র রমজান মাস, সকলকে জানায় পবিত্র রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা। তারপরে রোজার নিয়াত বলা হয়েছে, দেখুন লক্ষ্য করে এখানে রোজার নিয়াতের কথা বলা হয়েছে, বিসাওমি গাদিন নাওয়াইতুন মিন শাহরি রমাদান। দেখুন এই যে দোয়াটি করা হয়েছে, এই দোয়াটি পৃথিবীর কোনো হাদিসের মধ্যে, সহি হাদিসের মধ্যে নেই, বরং বানাওয়াট জাল মৌজু হাদিস থেকে নেওয়া এই সমস্ত বিষয় যে নিয়াত পড়তে হবে এমন কোনো বিষয় কিন্তু নেই। এটা কিন্তু বিসাওমি গাদিন নাওয়াইতুন মিন শাহরি রমাদান, এই যে বিষয়টি উপস্থাপন করে দিয়েছে তারা, এটা মারাত্মক একটা অপরাধ করেছে। কারণ নিয়াতের দোয়া হাদিসের মধ্যে কোনো দোয়া এটা প্রমাণিত হয়নি বা প্রচার করা হয়নি বা লেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কেউ নোট করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়াত পড়েছেন, নিয়াতের দোয়া বলেছেন, এমনটি পাওয়া যায় না। তাহলে এই যে নিয়াতের কথা বলা হয়েছে যে নিয়াতের এই দোয়াটি পড়তে হবে, তাহলে এই যে জিনিসটা উপস্থাপন করা হলো, এটা কত বড় অপরাধ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718 স্পষ্ট বলা হয়েছে এমন কোনো আমল যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশিত নয়, অনুমোদিত নয়, সেটা পরিত্যাজ্য হবে। তো আপনি যে এইভাবে চার্টগুলো বিতরণ করলেন বিসাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান দিয়ে, এটাকে ঠিক করলেন? হাদিস কোরআন দিয়ে ইসলাম চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ইসলাম চলে, আপনার আমার মন মানসিকতা দিয়ে ইসলাম কিন্তু চলে না। এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর ইফতারের একটা দোয়া আছে এখানে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আনআমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটাও কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়, এই হাদিসটিও বিশুদ্ধ নয়। এই দোয়াটি আমরা পড়বো না। তাহলে আমরা কি পড়বো? প্রথমত এই সিয়াম রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান এবং সওয়াবের আশা রেখে সিয়াম রাখলো একটি মাস, তাহলে তার পূর্বের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। এখানে স্পেশালি বলে রাখি আমি, যেটা অবশ্যই ছোট ছোট যে অপরাধগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যে বড় অপরাধ রয়েছে, এই বড় অপরাধগুলোর জন্য স্পেশালি তওবা করতে হবে আপনাকে, অবশ্যই তওবা করুন। এইটা হচ্ছে বড় অপরাধ, এটা হচ্ছে বড় অপরাধ। যারা ছাপিয়েছেন এটা বড় অপরাধ করেছেন, কাবিরা গুনাহ করে ফেলেছেন, তার জন্য তো আপনাকে কী করতে হবে? তওবা করা লাগবে। এটা বড় অপরাধ। আপনি যে 5:45 আপনি ইফতারের সময়টা দিয়েছেন, আজকে 5:41 আছে, 4 মিনিট পর মানুষকে ইফতারের জন্য উদ্বুদ্ধ করছেন, এটা বড় অপরাধ। এই জন্য যারা চাট প্রস্তুত করেছেন তাদেরকে তওবা করতে হবে। এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আপনাকে সঠিক চাট এখন মোবাইল অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন, মোবাইল অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। মুসলিম প্রো বলে একটা অ্যাপ আছে, আপনি ওখানে ডাউনলোড করতে পারেন। ওখানে দেখবেন আপনি যেখানে অবস্থান করছেন, যে লোকেশনে আছেন, সেই লোকেশন ট্র্যাক করলেই আপনাকে সঠিক সময়টা আপনি কিন্তু মেনটেন করতে পারবেন, এবং সে অনুযায়ী আপনি সাহারিও খেতে পারবেন আর আবার ইফতারও করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকেই এই বিদআতি আমল থেকে আমাদেরকে দূরে রাখুন। কারণ বিদআত এমন একটি ইবাদত যা আপনি হয়তো ভালোবেসে করবেন, মিষ্টির মতো করে, আনন্দ করে, ভালোবেসে, লালন করে একবার অন্তর থেকে পালন করবেন ইবাদতটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশিত নয়, যেটা তিনি করতে বলেননি, করতে পারমিশনও দেননি, সেটা যদি আপনি করেন তাহলে সেটা পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। সুতরাং আপনি যদি এমন চাট মসজিদের মধ্যে থেকে বা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত চাটগুলো দূরে সরিয়ে দিন, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু মানুষের কাছে ভুল একটা বার্তা যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখুন আমি এই চাটটি কিন্তু আজকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। এই চাট আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। অন্তপক্ষে এই যে আমি এই চাট আজকে উল্টে ফেলে দিচ্ছি, এই যে এই চাটটাকে উল্টে ফেলে দিলাম। দেখুন এই চাটটা সম্পূর্ণ উল্টে দিয়েছি এবং এটা খুলে নেওয়া হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পাশাপাশি এই লাইভটি যদি আপনাদের ভালো লাগে বা মানুষের জন্য উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করে মানুষকে জানানোর চেষ্টা করবেন যে আমরা অবশ্যই সঠিকটা প্রচার করব, সঠিকটা মানব। আর আমাদের প্রচারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি সঠিক বিষয়টা মেনে চলে, তাহলে তাদের যা নেকি হবে, আপনার আমার প্রচারের কারণে আমাদের একই নেকি হবে। এবং যতজন মানুষ এটা জানতে পারবে, সব মানুষের সব কিন্তু আপনারা আমার আমল লিপিবদ্ধ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।